মহাজন বলেছেন বাবা, উনি মুখং করে দিবা চালং পঙ্গুলং ভূমিদিগিরিম ইয়তে কি পদং বন্দে পরমানন্দ মাধবম। ওনাদের আদি গোবিন্দ যদি কৃপা করে, যার মুখ চলে না তার মুখ ভগবান খুলে দিতে পারে, যার পা চলে না তার পা ভগবান চলে দিতে পারে। তাই ওনাদের আদি গোবিন্দের কৃপার বলে, ভগবানের আশীর্বাদে আমরা সকলে এই মঞ্চে উপবেশন হয়েছি। কেন আমাদের কত পূর্বে জন্মের সুকৃতির ফলে এই হরিবাসর বা গীতা যুদ্ধ প্রাঙ্গণে আমরা যে এসেছি, আমাদের কোন পুণ্য সঞ্চিত ফল ছিল বিধায় আমরা এখানে আপনাদের সাধুগুরু বৈষ্ণবের চন্দ্রে নেওয়ার জন্য এসেছি। তাই সকল সাধুগুরুর চরণ ধুলে নিয়ে আমরা যেন সমন্বয়ে ভগবানের যত কিঞ্চিত গুণ কীর্তন করতে পারি, ভগবানের তত্ত্ব কথা জানতে পারি। আমরা কেন পৃথিবীতে আসি, কেন আবার যাই। আমাদের এই মঞ্চে পরিবেশ আলোচক, এই এলাকার যে ছোট ছোট বাচ্চা আমার বোনেরা যেভাবে গীতা পাঠ উচ্চারণ করে বলতেছে, আমাদেরকে কিন্তু খুব ভালো লাগল। আমরা সেই মহাজনকে প্রণাম জানাই যে মহাজন এই রকম বয়সের বাচ্চাদেরকে, শিশুদেরকে যে গীতা পাঠ শিক্ষার একটা স্কুল চালু করিয়াছে। ভগবান যেন আমাদের পুণ্য সঞ্চয় একটু করে দিয়ে ওই বাবাকে যেন পূর্ণময় করে দেয়। কেন এইরকম প্রত্যেক গ্রামে গ্রামে যদি আমাদের গীতার আলোচনা করা হয়, গীতা পাঠের একটা করে স্কুল চালু করা হয়, তাহলে ওই বাবা একজন না 100 জন করে মহাজন চালু হয়ে যাবে। তাহলে 100টা করে মহাজন যে হয়ে গেলে আমাদের গীতাটা কি আমরা কেন জানতে পারবো। তাই মহাজন বলেছেন বাবা, ওরে সর্বোপনিষদ যাবদধাগ পালনন্দন পার্থবর্ষ সুধীর ভক্ত দুঃখং গীতামৃতম মহৎ। আমাদের সনাতন শাস্ত্র ধর্মগ্রন্থ যতগুলো আছে, এই শাস্ত্রগ্রন্থকে ভগবান শ্রীকৃষ্ণ মন্থন করে গীতারূপ একটা আমাদেরকে গ্রন্থ দিয়েছে। এই গীতারূপ গ্রন্থে যখন আমরা এই গীতার গঙ্গা জলে স্নান করি, গীতার অমৃতময় কথা পান করি, তখন আমাদের মতন সাধুগুরু বৈষ্ণব এই পৃথিবীতে পুণ্যময় সঞ্চিত ফল নিয়ে আর পুনরায় পৃথিবীতে প্রত্যাগমন করে না। এই গীতাতে এত এক গুচ্ছতর কথা, গীতার এত একটা গোপনীয় কথা ওই দাদাশ্রী বলেছিলেন। আপনারা হয়তো মনোযোগ দিয়ে শ্রবণ করেন নাই, আমরা কিন্তু শুনেছি। কি বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর 18 মন্ত্র নম্বর 66 বলেছেন। কি বলেছেন? ওমিদং তেনাত তপস্কায় না ভক্তায় কদাচন নাচন সুষবে না বাচ্যম জবাই সুয়তি। হে অর্জুন, এই শ্রীমদ ভগবদ গীতার ভক্ত যারা হবে তাদের তপস্যা, যোগ এবং ব্রত থাকবে। আর যারা এই তপস্যা করে না, যোগ করে না, অধ্যয়ন করে না, তারা আমার সম্বন্ধে জানতে পারে না। আর যারা ভগবানের গুণ কীর্তন করে, তারা তপস্যাও করে, যোগও করে, ভগবানের কর্মও করে। তাহলে ভগবানের শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করতে গেলে আমাদেরকে আগে তপস্যা এবং অভ্যাস যোগে থাকতে হবে। তাই অন্ধকার এই যে গীতার স্কুল এই এখানে চালু হয়েছে, অবশ্যই কোন একদিন করে গীতার ক্লাস এখানে হয়। কোন দিন করে হয়? শুক্রবার করে গীতা ক্লাস হয়। তো ভগবান বলেছেন যে ভক্ত আমার একটি গীতার ছেলেকে অর্ধমাত্র পাঠ করেন, একটি গীতা ছেলেকে অর্ধমাত্র পাঠ করিয়া ওই শ্লোকটায় মনন করিয়া মনে মনে জপ করে এবং 10 জনকে ওই শ্লোকটার অর্ধকারী শোনায়, ওই ভক্ত আমার গুণ কীর্তন করে, আর এক ভক্ত আমার গুণ কীর্তন